নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা WBCS বায়োলজির লাস্ট 20 ইয়ার্স আমরা আজকে এখানে আলোচনা করব। তবে এমন নয় যে আমরা এখানে টোটাল বায়োলজি আলোচনা করব। বায়োলজির মাত্র দুখানা অধ্যায়, অর্থাৎ একটা হচ্ছে এক্সক্রিশন বা হচ্ছে রেচন, আর সেকেন্ড হচ্ছে মাইক্রোবায়োলজি অফ হিউম্যান। এই দুটো অধ্যায় থেকে আসা গত 20 বছরের টোটাল যে কোশ্চেন ছিল সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করছি। কোশ্চেন নাম্বার এখানে 1 কি আছে? ইন হুইচ পার্ট অফ হিউম্যান বডি ইউরিয়া ইজ প্রডিউসড। আশা করি বাংলা বলার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা এগুলো প্রত্যেকেই জানো। তাহলে কোন অংশে হচ্ছে ইউরিয়া উৎপন্ন হয় মানব শরীরের? এতে আছে এখানে কিডনিস, বিতে আছে লিভার, সি বলছে প্যানক্রিয়াস, আর 4 বলছে ইউরিনারি ব্ল্যাডার। এর মধ্যে কোন জায়গাতে হচ্ছে আমাদের ইউরিয়া উৎপন্ন হয়? দেখো উত্তরটা হবে এখানে অবশ্যই হচ্ছে অপশন বি, দ্যাট ইজ লিভার। লিভারে হচ্ছে উৎপন্ন হবে আমাদের ইউরিয়া। ওকে, ইউরিয়া উৎপন্ন হচ্ছে আমাদের লিভারে। সঠিক আনসার হচ্ছে অপশন বি। এবার আমরা এখানে কিছু পয়েন্ট আমরা এখান থেকে জেনে নেব। যেমন ধরো, এক নম্বর হচ্ছে ইউরিয়া ইজ প্রডিউসড থ্রু অর্নিথিন সাইকেল। এটা একটু মাথায় রাখবে, কোন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়? দ্যাট ইজ অর্নিথিন সাইকেল। সেকেন্ড পয়েন্ট এখানে কি আছে? ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ নেফ্রন, অর্থাৎ কিডনির ফাংশনাল যে ইউনিট তার নাম হচ্ছে গিয়ে নেফ্রন। এটা অবশ্যই খেয়াল রাখবেন। সেকেন্ড পয়েন্ট এখানে কি পাচ্ছি? ইউরিন ইজ স্টোরড ইন ইউরিনারি ব্লাডার আনটিল নট রিলিজড আউটসাইড দ্য বডি। ইউরিন সঞ্চিত হয় কোথায়? না ইউরিনারি ব্লাডারে। নেক্সট পয়েন্ট এখানে কি পাচ্ছি? দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন ইজ অ্যালবুমিন, অর্থাৎ অ্যালবুমিনটা হচ্ছে ইউরিনের একটা অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট, একটা অস্বাভাবিক উপাদান হচ্ছে গিয়ে অ্যালবুমিন। এটা খেয়াল রাখবে। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 2। Urea is produced in the body of human in production occur in kidney and further transported and excreted by kidney. Urea is produced in the body of man in কোন জায়গাতে ইউরিয়া হচ্ছে প্রডিউসড হয়? দেখো নাম্বার সেকেন্ডে যে কোশ্চেনটা, এটা কিন্তু 2002 তো এসেছিল, আবার 2006 সালেও এসছে, রিপিট করছে নাম্বার এই কোশ্চেনটা। ওকে, এর উত্তর হবে অবশ্যই হচ্ছে লিভার। আনসার ইজ অপশন এ, দ্যাট ইজ লিভার। ওকে, যাবো আমরা কোশ্চেন নাম্বার 3তে। 3 এখানে কি পাচ্ছি? 3তে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কিডনি ফাংশন। এর মধ্যে কোনটি কিডনির ফাংশন নয়? এ বলছে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, বি বলছে হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন, সি বলছে টিউবুলার সিক্রেশন, আর ডি বলছে গিয়ে ফ্যাগোসাইটোসিস। এর মধ্যে এ বি সি যে তিনটে আছে সবগুলো হচ্ছে কি কিডনির ফাংশন। আলট্রা ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন আর হচ্ছে টিউবুলার সিক্রেশন, এই তিনটে হচ্ছে কিডনির ফাংশন। একমাত্র হচ্ছে ফ্যাগোসাইটোসিস হচ্ছে কিডনির ফাংশন নয়, এটা হচ্ছে কোষে হয়, ফ্যাগোসাইটোসিস। উত্তর অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার যাবো নাম্বার 4-এ। নাম্বার 4 এখানে কি পাচ্ছি? নাম্বার 4 এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে যে লুপ অফ হেনলি লাইজ ইন দ্য। হেনলির লুপ কোথায় আছে? নাম্বার 4। ওকে, এটা আমরা প্রত্যেকে জানি যে হেনলির লুপ কোথায় দেখা যায়। এ বলছে হচ্ছে কর্টেক্সে, বি বলছে মেডুলা, সি বলছে রেনাল পেলভিস, আর ডি বলছে ইউরেটার। অ্যাকচুয়ালি হেনলির লুপ দেখা যাবে যে মেডুলাতে। ওকে, উত্তর অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার, মেডুলা। ওকে, এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একটু জেনে রাখবো। এক নম্বর হচ্ছে কি কর্টেক্স, 85% নেফ্রনস আর প্রেজেন্ট ইন কর্টেক্স, অর্থাৎ যত নেফ্রনগুলো আছে তার 85% নেফ্রন থাকে হচ্ছে গিয়ে কর্টেক্সে। আর ইউরেটার ক্যারিজ ইউরিন ফ্রম কিডনি টু ইউরিনারি ব্লাডার। তাহলে কে হচ্ছে ইউরিনকে কিডনির থেকে নিয়ে যায় ইউরিনারি ব্লাডারে? এটা নিয়ে যায় হচ্ছে গিয়ে ইউরেটার। ইউরেটার। ওকে, এটা একটু খেয়াল রাখবে। তারপর আমরা নেক্সট কোশ্চেনে নাম্বার 5, এটা হচ্ছে BCS 2009। 5 এখানে কি পাচ্ছি? 5-এ আছে যে নেম দ্য এক্সক্রিটরি অর্গান অফ প্রন। প্রনের রেচনাঙ্গ কি? চিংড়ি। ওকে, এ বলছে স্যালিভারি গ্ল্যান্ড, বি বলছে গ্রিন গ্ল্যান্ড, সি বলছে ইঙ্ক গ্ল্যান্ড, আর ডি বলছে ম্যালপিজিয়ান টিউবিউল। অ্যাকচুয়ালি দ্য এক্সক্রিটরি অর্গান অফ প্রন ইজ গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি, গ্রিন গ্ল্যান্ড। ওকে, এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু আমরা অঙ্গের নাম এখানে জেনে রাখবো। যেমন এক হচ্ছে অ্যামিবা, অ্যামিবাটা হচ্ছে সেল মেমব্রেন। স্পঞ্জ, স্পঞ্জের হচ্ছে গিয়ে ক্রোনোসাইকেল সেল। হ্যাঁ, নাম্বার সিতে আছে টেপ ওয়ার্ম, এটা হচ্ছে ফ্লেম সেল। আর্থ ওয়ার্ম, এটা হচ্ছে গিয়ে ওয়েট স্কিন। ইনসেক্টস হচ্ছে গিয়ে ম্যালপিজিয়ান টিবিউল বা ম্যালপিজিয়ান নালিকা। মোলাস্কা, শামুক ঝিনুক, এদের হচ্ছে গিয়ে নেফ্রিডিয়া বা কিডনি। ওকে, অক্টোপাস হচ্ছে গিয়ে নেফ্রিডিয়া। তো এই সমস্ত পয়েন্টগুলো আমরা একটু মুখস্থ করে রাখবো। আমার বরং এখানে মনে হয়েছে যে যারা আমরা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি আমরা একটু বাংলা টেক্সট থেকে পড়াশোনা করে নেবো, ঠিক আছে? কারণ আমরা মানে বেসিক্যালি আমার কাছেও এই ইংলিশ টার্ম অতটা আমরা সহজবোধ্য লাগছে না। যারা আমরা শিখেছি বাংলাতে আমরা এগুলো জানি ভালো বাংলাতেই। ওকে, যাবো নাম্বার 6-এ। 6 এখানে কি পাচ্ছি? মাইক্রোবায়োলজি অফ হিউম্যান। এই অধ্যায়তে আমরা এবার দেখে নেবো এর থেকে কোন কোন কোশ্চেন এসছে। 2002
এতে হচ্ছে কি which one of the following is not an endocrine gland, এর মধ্যে কোনটি endocrine gland নয়। ওকে, এতে আছে অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, বি বলছে পিটুইটারি গ্ল্যান্ড, সি বলছে স্যালিভারি গ্ল্যান্ড, আর ডি বলছে থাইরয়েড গ্ল্যান্ড। এর মধ্যে একমাত্র সি বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি বা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিটুইটারি অ্যান্ড থাইরয়েড সবই হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে দেখে রাখবো, এখন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে আমরা কি বলি? মাস্টার গ্ল্যান্ড, বা বাংলা বলি আমরা প্রভু গ্রন্থি। আর অ্যাড্রিনালিন সিক্রেটেড ফ্রম অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইজ কল্ড এমার্জেন্সি হরমোন, বা আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন। সেটি হচ্ছে অ্যাড্রিনালিন, একে বলা হয় আপৎকালীন হরমোন। ওকে, যাবো আমরা নাম্বার 2 এ। এখানে আমরা কি পাচ্ছি? 2 এ আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনফেকশাস ব্যাকটেরিয়াল ডিজিজ, এর মধ্যে কোনটা একটা ইনফেকশাস ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া থেকে সংগঠিত হয়। ওকে, এ বলছে কনজাংটিভাইটিস, বি বলছে ডিপথেরিয়া, সি বলছে ইনফ্লুয়েঞ্জা, ডি বলছে মেজিলস। এর মধ্যে কোনটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ? এর মধ্যে একমাত্র বি, দ্যাট ইজ ডিপথেরিয়া, এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল ডিজিজ। ওকে, এমন আরও কিছু জানবো আমরা যেগুলো ব্যাকটেরিয়া থেকে সংগঠিত হয়, আমরা এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। ব্যাকটেরিয়া থেকে কী কী হয়? এক হচ্ছে হয় টিটেনাস, টাইফয়েড, লেপ্রোসি, ডিপথেরিয়া, পার্টিউসিস, এনিনজাইটিস, প্লেগ, কলেরা, টিউবারকিউলোসিস, এই সবগুলো রোগ হচ্ছে কি হয় ব্যাকটেরিয়া থেকে হয়। অবশ্যই আমরা এগুলো খেয়াল রাখবো, মুখস্থ করে ফেলবো। যেগুলো হচ্ছে লিস্ট অফ ভাইরাল ডিজিজ, কোনগুলো হয় ভাইরাস থেকে হয়। ওকে, ভাইরাস থেকে কোনগুলো হয়? ইনফ্লুয়েঞ্জা হয়, হেপাটাইটিস, ডেঙ্গু, পক্স, এইডস, মিজিলস, হাইড্রোফোবিয়া বা হচ্ছে গিয়ে র্যাবিস ভাইরাস থেকে যেটা আর কি হয়, এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের ভাইরাল ডিজিজ। পক্স হয় কোথা থেকে? ভেরিওলা ভাইরাস থেকে হয় পক্স, ভেরিওলা ভাইরাস। এইডসের সম্পূর্ণ কী নাম হয়? এটা সম্পূর্ণ নাম হচ্ছে গিয়ে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা যে ফুল ফর্ম, এটা আমরা অবশ্যই জেনে রাখবো। এরপরে কি দেখবো? কিছু দেখবো হচ্ছে কমন কিছু ডিজিজ যেগুলো হয় প্রোটোজোয়া থেকে, খুব ইম্পর্টেন্ট। এর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয় থাকে কোনো না কোনো এক্সামে। যেমন ধরো হচ্ছে ডিসেন্ট্রি বা আমাশয়, এটি হচ্ছে হয় এন্টামি বা হিস্টোলাইটিকা থেকে, এটি হচ্ছে ডিসেন্ট্রি। দেন হচ্ছে কালা জ্বর, যার নাম হচ্ছে দমদম ফিভার। স্লিপিং সিকনেস, যার ভেক্টরটা হচ্ছে গিয়ে ফ্লাই। ওকে, তারপর হচ্ছে জিয়ারডিয়াসিস। তারপর ধরো যে ম্যালেরিয়া, যার প্রোটোজোয়া হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, ফলে এগুলো আমাদের প্রত্যেকটা আমরা মুখস্থ করে রাখবো যে কোন অসুখটা কোন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস বা প্রোটোজোয়ার আক্রমণে হয়। খুব ইম্পর্টেন্ট একটা নোটস কিন্তু এটা, এগুলো কিন্তু প্রায় এক্সামেই দিয়ে থাকে। যেমন আমরা পরের কোশ্চেনে 2003 এখানে কি এসছে? এইডসটা কি ধরনের অসুখ? একটু আগে আমরা দেখলাম এইডসটা হচ্ছে একটি ভাইরাল একটি অসুখ। দেখো এখানে দেওয়া আছে ভাইরালের ভেতরে আছে হচ্ছে এইডস। ওকে, তাহলে এইডসটা হচ্ছে আমাদের এখানে একটা ভাইরাল ডিজিজ। ওকে, যাবো কি আমরা নাম্বার 4 এ। এখানে কি পাচ্ছি? 4 এ আছে যে অফ দ্য 20 অ্যামাইনো অ্যাসিডস হাউ মেনি আর কনসিডার্ড এসেনশিয়াল, কতগুলো অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড। ওকে, এখানে বর্তমানে দেখো এখানে আনসার দেওয়া আছে কি অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই অপশনটা এখানে দেওয়া নেই, এখানে আছে 6, 8, 12, 14। ফলে এই অপশনের সঙ্গে আমার আনসার এখানে যাচ্ছে না, হবে হচ্ছে আসলে 9। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে অ্যামাইনো অ্যাসিডস হুইচ ক্যান বি সিনথেসাইজড বাই দ্য বডি অ্যান্ড নট বি দ্য নেসেসারি কম্পোনেন্ট অফ ডায়েট ইজ কল্ড নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এক্সাম্পল হচ্ছে কি গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, এগুলো হচ্ছে সব হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো বলুন কোনগুলোকে? অ্যামাইনো অ্যাসিডস হুইচ আর নট সিনথেসিস ইন হিউম্যান body but must be taken in diet called essential amino acids. Example methionine, tryptophan বা tryptophan, valine, ওকে, লাইসিন, থিওনাইন, টাইরোসাইন, এই সমস্তগুলো হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড। আবার আমি একটা কথা তোমাদেরকে জানাবো, এগুলো আমার ক্ষেত্রে বাংলাতেই সুবিধা, একটু বাংলা বই থেকে আমরা এগুলো পড়াশোনা করে নেবো, বাংলা বুঝতে সবারই সুবিধা হবে। আগেটাতে আসি আমরা আবার, এটা আমরা সেই বললাম নাম্বার 4 গেল। এবার বলছে 5 এ। এখানে কি পাচ্ছি? 5 এ আছে যে 5 এ আছে সোয়েট, স্যালিভা অ্যান্ড টিয়ার কন্টেইন অ্যান এনজাইম কল্ড লাইসোজাইম ইট কিলস। যে ঘাম, চোখের জল, লালাতে থাকে হচ্ছে একটা উৎসেচক, তার নাম হচ্ছে কি লাইসোজাইম। এই লাইসোজাইমটা কাকে
হত্যা করে দেয়। এই লাইসোজাইমটা হচ্ছে আসলে কি হত্যা করে দেয়? এটা হচ্ছে আসলে ব্যাকটেরিয়াকে হত্যা করে দেয়। ঘাম, স্যালাইভা আর হচ্ছে গিয়ে টিয়ার, এগুলো থাকে হচ্ছে লাইসোজাইম এবং হত্যা করবে হচ্ছে ব্যাকটেরিয়াকে। ওকে, যাব নাম্বার 6-এ। 6 এখানে কি পাচ্ছি? 6 হচ্ছে গিয়ে অ্যান্টিবডিজ আর সিনথেসাইজড বাই। অ্যান্টিবডি কার মাধ্যমে সিনথেসাইজ হয়? এতে বলছে হচ্ছে বোন ম্যারো, বি বলছে প্লাজমা অ্যান্ড লিম্ফ, সি বলছে লিভার আর ডি বলছে কিডনি। অ্যান্টিবডিজটা সিনথেসাইজ হয় হচ্ছে প্লাজমা অ্যান্ড লিম্ফের মাধ্যমে। অ্যান্টিবডিটা গঠিত হয় প্লাজমা এবং লিম্ফের মাধ্যমে। ওকে, আর ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখে রাখবো, অল ব্লাড সেলস আর সিনথেসাইজড ইন বোন ম্যারো। সমস্ত রক্ত কণিকা গঠিত হয় বোন ম্যারোতে। ওকে, অল ব্লাড সেলস আর সিনথেসাইজড ইন বোন ম্যারো। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7। এখানে কি পাচ্ছি? 7 আছে রেস্ট্রিকশন এনজাইমস আর সিনথেসাইজড ইন। রেস্ট্রিকশন এনজাইমস কোথায়, কার দ্বারা সিনথেসাইজড হয়? এ বলছে অল ইউক্যারিওটিক সেলস, বি বলছে ইস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, সি বলছে ব্যাকটেরিয়া অনলি আর ডি বলছে অল সেলস। Actually, restrictions enzymes actually synthesized হয় only by bacteria. Okay, উত্তর অপশন সি। ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কি আছে? রেস্ট্রিকশন এনজাইমস আর ইউজড টু কাট ডিএনএ অ্যাট রেস্ট্রিক্টেড সাইটস অ্যান্ড ইট ইজ জেনারেলি ইউজড ইন বায়োটেকনোলজি। এই রেস্ট্রিক্টেড এনজাইমটা ব্যবহার করা হয় বায়োটেকনোলজিতে। ওকে, একটা ডিএনএ কাট করার জন্য। ওকে, নাম্বার 8 এখানে কি আছে? 8 এখানে কি পাচ্ছি? ভাইরাল ডিজিজ ইজ। এর মধ্যে কোনটা হচ্ছে ভাইরাল ডিজিজ? ক্যান্সার, লিউকোমিয়া, টাইফয়েড, ইয়েলো ফিভার। এর মধ্যে কোনটা হচ্ছে ভাইরাল ডিজিজ? এর মধ্যে ভাইরালটা হচ্ছে একমাত্র ইয়েলো ফিভার বা হচ্ছে পিচ জ্বর। ইয়েলো ফিভার ইজ আ ভাইরাল ডিজিজ। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। এখানে আমরা কি পেলাম? এটা হচ্ছে ফ্রম দ্য ইয়ার 2007। 9 এখানে বলছে ভেরিয়ন ইজ। ভেরিয়নটা আমরা কি বলছে? ইনফেক্টিভ পার্টিকেল অফ ভাইরাস নাকি ইনফেক্টিভ পার্টিকেল অফ ব্যাকটেরিওফাজ? সি বলছে ইনফেক্টিভ স্টেজ অফ ভাইরাস আর ডি বলছে নান অফ দি অ্যাভাব। অ্যাকচুয়ালি ভেরিয়ান হচ্ছে গিয়ে ইনফেক্টিভ পার্টিকেলস অফ ভাইরাস, অর্থাৎ ইনফেক্টিভ পার্টিকেল অফ ভাইরাস, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, ইনফেক্টিভ পার্টিকেল অফ দ্য ভাইরাস। এবং নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 এখানে কি আছে? 10 এখানে কোশ্চেনটি আছে যে দ্য কালাজ্বর ডিজিজ ইন ম্যান ইজ স্প্রেড বাই দ্য বাইট অফ। কার কামড়ে মানুষের মধ্যে কালাজ্বর অসুখটি হয়? কার বাইটে হয়? এ বলছে কিউলেক্স মসকিটো, বি বলছে ফ্লেবোটোমাস স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাই এর মাধ্যমে। এই উচ্চারণটা দেখে নেবে। পি সাইলেন্ট আমার জানা নেই, পি হতে পারে, পি হয়তো সাইলেন্ট, জানা নেই। নাম্বার সি আছে এখানে সিমেক্স বেড ডাগ আর ডি বলছে গিয়ে সার্কোপটেস মাইট। ওকে, আনসারটি হবে হচ্ছে গিয়ে স্যান্ডফ্লাই। কালারটা হচ্ছে স্প্রেড করে স্যান্ডফ্লাই এর বাইটের মাধ্যমে। ওকে, অপশন বি উইল বি দ্য রাইট আনসার। ওকে, যাবো নাম্বার নেক্সট কোশ্চেনে 11 ফ্রম দ্য ইয়ার 2008। 11 এখানে কি পেলাম? 11 আছে দ্য কজেটিভ অর্গানিজম অফ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইন হিউম্যান বিং ইজ। দ্য পজিটিভ অর্গানিজম কোন পদ্ধতিতে ঘটে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইন হিউম্যান? ওকে, এ বলছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কোন অর্গানিজমের মাধ্যমে হয়, মানে কার মাধ্যমে হয়? এক হচ্ছে বলছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মাধ্যমে, বি বলছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের মাধ্যমে, সি বলছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার মাধ্যমে, না বলছে প্লাজমোডিয়াম ওভালের মাধ্যমে। তো ওই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কিন্তু প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার মাধ্যমে হয় না। উত্তর হবে অপশন বি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 11 হবে অপশন বি। 11 যাবে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ওকে, ইম্পর্টেন্ট আমরা এখানে জেনে রাখবো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা কি করে? এটি একটি ম্যালেরিয়ার সৃষ্টি করে। প্রত্যেকে কিন্তু হচ্ছে ম্যালেরিয়ারই সৃষ্টি করে, কিন্তু ম্যালেরিয়ার নামগুলো খালি ভিন্ন ভিন্ন। ওটা যেমন হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা হচ্ছে গিয়ে কি বলছে বেনাইন টেরাইন ম্যালেরিয়া, কি শক্ত নাম। প্লাজমোডিয়াম ম্যালেরিয়াটা হচ্ছে গিয়ে কোয়ারেন্টাইন ম্যালেরিয়া, আর ওই প্লাজমোডিয়াম ওভালটা হচ্ছে গিয়ে ওভাল টার্সিয়ান ম্যালেরিয়া। ওকে, বেশ ভালো একটু শক্ত নাম, ফটোমটো নাম, একটু দেখে নেবে, পড়াশোনা করে নেবে। যাবো নাম্বার 12 এখানে কি পাচ্ছি? 12 আছে যে দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ লেশম্যানিয়া ডোনোভানি ইজ। দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ লেশম্যানিয়া ডোনোভানি ইজ কে? এতে বলছে স্যান্ডফ্লাই, তারপর বিতে বলছে সি ফ্লাই, হয়তো টি এখানে সাইলেন্ট, উচ্চারণটা জানা নেই। সি বলছে ড্রাগন ফ্লাই আর ডি বলছে গিয়ে অ্যানোফিলিস মসকিটো। এখানে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে গিয়ে হবে স্যান্ডফ্লাই। দেখো এখানে কিন্তু এই যে অধ্যায়টা আছে মাইক্রোবায়োলজি, এই মাইক্রোবায়োলজি অধ্যায় থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে এবং অধ্যায়টা কিন্তু বেশ
শক্ত অধ্যায় এবং এখানে কোশ্চেনগুলো বেশ টাফ কোশ্চেনই আসে। তার অর্থ হচ্ছে কি আমরা যখন আমরা পুরো বায়োলজি পড়বো, আমরা এই মাইক্রোবায়োলজি যে অংশটুকু আমরা এখানে অনুশীলন করবো আমরা, যেখানে কিনা আর কি সমস্ত ব্যাকটেরিয়ার অসুখ নাম, প্রোটোজোয়ার নাম, তার অসুখ, ভাইরাসের নাম, তার বাহক, অসুখ ইত্যাদি, এগুলো খুব যত্ন নিয়ে এগুলো পড়াশোনা করতে হবে, কারণ এগুলো খুব শক্ত কোশ্চেনই থাকছে। নাম্বার 13 আমরা আসবো, এটা হচ্ছে ফ্রম দ্য ইয়ার 2009। এখানে আমরা কি পাচ্ছি, নাম্বার 13 এখানে আমরা পেয়ে গেলাম যে ম্যালেরিয়া প্যারাসাইট ক্যান বেস্ট বি অবটেন ফ্রম ব্লাড অফ ইটস পেশেন্ট। কখন ম্যালেরিয়া প্যারাসাইট সব থেকে ভালো পাওয়া যায় রক্তের থেকে, কোনো পেশেন্টের রক্তের থেকে? এ বলছে 1 hour বিফোর রাইজ অফ টেম্পারেচার, বি বলছে 5 hours আফটার টেম্পারেচার, সি বলছে হোয়েন টেম্পারেচার রাইজ উইথ রিগার, খুব বেশি মাত্রায় বেড়ে যায় বা এনি টাইম। সবচেয়ে বেশি ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় হচ্ছে হোয়েন টেম্পারেচার রাইজ উইথ রিগার, খুব তীব্র তাপমাত্রা যখন আমরা হয় তখন ওটাকে ভালোভাবে ওটাকে পাওয়া যাবে। ওকে, নাম্বার 14 এখানে কি আছে, 14তে আমরা এখানে পেয়ে যাচ্ছি হাউ মাচ পার্সেন্ট অফ হিউম্যান বডি ইজ ওয়াটার বাই ওয়েট। ওজন অনুযায়ী মানুষের শরীরে কত পার্সেন্ট জল থাকে, ওজন অনুযায়ী মানুষের শরীরে কত পার্সেন্ট জল থাকে? এ বলছে 66%, বি বলছে 50, সি বলছে 33, আর ডি বলছে 10%। এর উত্তর হচ্ছে 66%। তাহলে একজন মানুষের যা ওজন তার মধ্যে 66% হচ্ছে কি জল থাকে। খুব চিন্তার বিষয়, 66% হচ্ছে জল থাকে একটা মানুষের টোটাল ওজনের। ওকে, যেমন আমার নেক্সট কোশ্চেন নাম্বার 15 ফ্রম দ্য ইয়ার 2010। ওকে, এখানে কি আছে যে the narrow portion between uterus and vagina of higher mammals is known as। সংকীর্ণ অংশ যেটা আছে হচ্ছে ইউটেরাস এবং ভ্যাজাইনার মাঝখানে এই উন্নত ম্যামালসদের, সেটিকে আমরা কি বলবো? এক বলছে ক্লিটোরিস, বি বলছে ইউরেথ্রা, সি বলছে ওভিডাক্ট, আর ডি বলছে সার্ভিক্স। এখানে আমরা উত্তরটা হবে যে সার্ভিক্স বলে, সম্পূর্ণ যে সংকীর্ণ যে জায়গাটা তাকে বলি আমরা সার্ভিক্স। এটা আমরা অবশ্যই ভালো করে অধ্যায়গুলো পড়াশোনা করে নেব ডিটেলসে। ওকে, ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে কি পাচ্ছি যে ক্লিটোরিস ইজ হোমোলোগাস টু দ্য পেনিস অফ মেল। এটা আমরা জানি অনেকেই যে মানে পুরুষদের যে পেনিস হয় ওটারই হোমোলোগাস অংশ হচ্ছে গিয়ে ক্লিটোরিস, লুপ্তপ্রায়, মানে জাস্ট যাই হোক। নাম্বার এখানে একটা কি আছে, ওভিডাক্ট, ওভিউল মুভস থ্রু ইট অ্যান্ড ফার্টিলাইজেশন অকার হিয়ার। নিষেক পক্ষে সম্পন্ন হয় কোথায়? ওভিডাক্টে। এগুলো আমি একটুখানি জেনে রাখবো একটুখানি ভালো করে। ওকে, যেমন নাম্বার 16 ফ্রম দ্য ইয়ার 2012। এখানে 16তে আমরা কি পাচ্ছি, 16 আছে অ্যাডাল্ট ফাইলেরিয়া ওয়ার্মস লিভ ইন হিউম্যান। অ্যাডাল্ট ফাইলেরিয়া ওয়ার্মস কোথায় বাস করে? এ বলছে ব্লাডে, বি বলছে লিমফ্যাটিক্সে, সি বলছে লিভারে, না বলছে ইনটেস্টাইনে। অ্যাডাল্ট ফাইলেরিয়া ওয়ার্মস বাস করে হচ্ছে লিমফ্যাটিক্সে। উত্তর অপশন বি, দ্যাট ইজ লিমফ্যাটিক্স। ওকে, নাম্বার 17 এখানে কি পাচ্ছি, 17 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ভাইরাল ডিজিজ। এবার কোনটা হচ্ছে ভাইরাল ডিজিজ? নাম্বার 17 এ বলছে ট্রাইপ্যানোসোমায়াসিস, বি বলছে জিয়ারডিয়াসিস, সি বলছে এনসেফালাইটিস, আর ডি বলছে ওরিয়েন্টাল শোর। এর মধ্যে হচ্ছে এনসেফালাইটিসটা হচ্ছে গিয়ে ভাইরাল ডিজিজ, দ্যাট অপশন সি ইজ দ্য রাইট আনসার। এনসেফালাইটিস ইজ দ্য ভাইরাল ডিজিজ। এবং এটা জানতে হলে তোমরা আগের স্লাইড তোমরা দেখে নেবে, যেখানে আমরা ইতিমধ্যে সমস্ত ভাইরাল ডিজিজগুলো কোনটা কোনটা আছে এটা আমরা এখন আলোচনা করে দিয়েছি এই স্লাইডে। ঠিক আছে, ওই স্লাইডটা দেখুন অবশ্যই, এইটা অবশ্যই ভালো করে এটা কিন্তু দেখে রাখবে, কোনগুলো ব্যাকটেরিয়াল, কোনগুলো ভাইরাল, কোনগুলো হচ্ছে প্রোটোজোয়ান। ওকে, যাবো আমরা নেক্সট স্লাইডে আবার। এবার যাবো হচ্ছে আমরা ইয়ার 2012-এ। ওকে, তো 12 নম্বর স্লাইডে আমরা আবার আসবো, 12তে আসবো, এটা আসলো। এবার যাবো হচ্ছে নাম্বার 18 ফ্রম দ্য ইয়ার 2014 কি পাচ্ছি, হুইচ ডিজিজ ইজ কজড বাই ফাঙ্গাস। ফাঙ্গাস হয়, ফাঙ্গাসের মাধ্যমে কোন অসুখের মধ্যে হয়? এ বলছে পোলিও, বি বলছে ম্যালেরিয়া, সি বলছে ডার্মাটাইটিস, সি বলছে কলেরা। এর মধ্যে ফাঙ্গাসে হয় ডার্মাটাইটিস, চর্মরোগ, ডার্মাটাইটিস, এটা হচ্ছে কি হয় ফাঙ্গাসের মাধ্যমে, ডার্মাটাইটিস। ওকে, আমরা 19 আমরা কি পাচ্ছি, 19 এখানে পেয়ে যাচ্ছি এইডস ইজ কজড বাই। এইডস কার মাধ্যমে হয়? ভাইরাসের মাধ্যমে হয়, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। যাবো ইয়ার 2015-এ, এখানে পাবো নাম্বার 20। এখানে কি পাচ্ছি, সেরিব্রাল ম্যালেরিয়া ইজ কজড বাই। সেরিব্রাল ম্যালেরিয়া কার মাধ্যমে হয়? এই কোশ্চেনটি আগে একবার এসছে, রিপিট হচ্ছে এটা। ঠিক আছে, এ বলছে প্লাজমোডিয়াম ভাইরাস, বি বলছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, সি বলছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, আর ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। এই সেরিব্রাল ম্যালেরিয়া হয় হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের মাধ্যমে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের মাধ্যমে হয় প্লাজমোডিয়াম
ম্যালেরিয়া। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে টোটাল যে আমরা করলাম হচ্ছে, এক হচ্ছে মাইক্রোবায়োলজি করলাম, আর করলাম হচ্ছে এক্সক্রিশন। এই দুখানা অধ্যায়ের হচ্ছে লাস্ট 20 ইয়ার্সের আশা করছি আমরা এখানে আলোচনা করলাম। তোমরা জানিয়ে তোমাদের কীরকম লাগলো, আমি তোমাদের অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তোমাদের এইগুলো ভিডিওগুলো কীরকম লাগছে বা আদৌ কোনো উপকারে আসছে কি না, এটুকুই। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।